ভুলেও কাঁচা আদা খাবেন না। আদা খাওয়ার আগে এই ভিডিওটি দেখুন। আদা একবার এভাবে প্রসেস করে রেখে দিন। শীতে ঠান্ডা লাগার ভয়, সর্দি কাশি কফ আর আপনার ধারের কাছেও আসবে না। এর জন্য আমাদের 250 গ্রামের মতো আদা নিতে হবে। এই আদাগুলোকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। যেহেতু আদার ভাজে ভাজে ময়লা মাটি লেগে থাকে, তাই শক্ত কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। এই দেখুন, আমাদের সবগুলো আদাই পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটি চুলার মধ্যে স্টিলের এমন একটি স্ট্যান্ড বসিয়ে দিব, আর এর উপরে দিয়ে দিব আমাদের পরিষ্কার করা আদাগুলোকে। আমাদের মূলত এগুলোকে পুড়তে হবে। এখানে ডিরেক্ট আগুনে পুড়ে নেওয়াটা জরুরি। সর্দি কাশি হলে আমরা সবাই দ্রুত পরিত্রাণ চাই। এই প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট করলে খুবই দ্রুত সুস্থ হওয়া যাবে, আর সেই সাথে এর কোনো সাইড ইফেক্টও নেই। এই দেখুন আদাগুলো কেমন পুড়ে গেছে। এগুলো আরও বেশি পুড়তে হবে, মানে এগুলো একেবারে চুপসে যাবে। হয়ে গেছে, দেখুন কেমন চুপসে গেছে। এগুলো আবারও আমাদের পরিষ্কার করে নিতে হবে। প্রথমে একটি ছুরির সাহায্য নিতে হবে। এই ছুরি দিয়ে এর উপরের কালিগুলোকে তুলতে হবে। আপনি চাইলে চা চামচ দিয়েও এই কাজ করতে পারেন, তবে ছুরি হলে ভালো হয়, দ্রুত করা যায় আর কি। এই দেখুন, আমরা আবারও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আমাদের সবগুলো আদা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট পিস করে কাটতে হবে। আপনারা হয়তো ভাবছেন, যখন আবারও পরিষ্কার করব তাহলে পুড়ে নেওয়ার কারণ কি? আপনারা লক্ষ্য করলে দেখবেন আদার ভিতরটা কেমন নরম হয়েছে। স্লাইসগুলোতে মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। এবার এই স্লাইসগুলোকে আমাদের ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে দিতে হবে। আপনি শিলপাটায় অথবা পিষনিতেও পিষে নিতে পারেন। এর মধ্যে আমরা নামমাত্র পানি অ্যাড করব, যাতে ব্লেন্ড হতে সুবিধা হয়। এই দেখুন আদার একেবারে পেস্ট বানিয়ে ফেলেছি। খুবই সহজ এই কাজটি। একবার করে রেখে দিবেন আর অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করবেন। এবার এই পেস্টটিকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এর উপরে দিয়ে দিব 1 কাপের মতো গুড়। আমরা আগেই গুড়গুলোকে কেটে রেখেছি। এবার মিডিয়াম হিট দিয়ে নাড়তে থাকুন। এখানে দেখবেন খুবই দ্রুত গুড়গুলো নরম হয়ে আদার সাথে মিশে গেছে। এখানে আপনারা একটু সময় নিয়ে এটাকে রান্না করবেন, কারণ এর পরিমাণ আমাদের একেবারে অর্ধেকের কম করে নিতে হবে। এটা হতে হতে বলে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে রূপা, ইটালি থেকে মমিন মিয়া, কলকাতা থেকে রুদ্রনীল সজীব, জয়পুরহাট থেকে আলী এরশাদ, পাকিস্তান থেকে নূর মোহাম্মদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা ঠিক এমন হবে। দেখুন, দেখেই কেমন জিভে জল চলে আসছে। আচারের মতো হয়েছে। এবার এর উপরে হালকা কিছুটা ঘি দিয়ে দিব। আবারও মিক্স করে নিব ভালো করে। এটা মিক্স হতে হতে আমরা এদিকে আরেকটা কাজ ছেড়ে ফেলি। ব্লেন্ডারের মধ্যে কিছুটা চিনি নিয়ে নিব। এবার এই চিনিগুলোকে গুঁড়ো করতে হবে। এটা একেবারে পাউডার বানাতে হবে। এই দেখুন কেমন আটার মতো হয়ে গেছে। এটাকে একটি প্লেটে নামিয়ে নিব। চিনি গুঁড়োগুলো পরে ব্যবহার করছি। আগে আমাদের আদা চাটনিটিকে একটি বাটিতে নামিয়ে নিব। এখানে আমাদের আরও লাগবে ঘি। আমরা হাতের তালুতে হালকা ঘি মেখে নিয়ে আদার একটু অংশ নিয়ে নিব, আর 2 হাত দিয়ে এভাবে রাউন্ড শেপ বা মিষ্টি শেপ দিয়ে নিব। আপনি এখানে আমাদের মতো ছোট ছোট শেপ দিবেন, বড় শেপ দেওয়া যাবে না। এবার এটাকে আমাদের সেই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। আরেকটি কাচের পাত্রের মধ্যে হালকা কিছুটা চিনি গুঁড়ো ছিটিয়ে দিয়ে এর মধ্যে মিষ্টিটিকে রেখে দিব। একইভাবে আমরা আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ। সবগুলো আমরা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা কোট করে নিব। এগুলো যখন কোট করা হবে তখনই কাচের জারে ভরে রাখবেন। এগুলো আপনি লাড্ডুর মতো করে খাবেন। বিশেষ করে যখনই সর্দি কাশি হবে তখন এটা খুবই কাজে আসবে। এটা আপনার হজমেরও কাজ করবে। পেটের ভুটভাট, গ্যাসের সমস্যায় এটা আপনার অনেক উপকারে আসতে পারে। এটার টেস্ট টক ঝাল মিষ্টি। আপনি চাইলে রং চায়ের মধ্যেও এটা দিয়ে মিক্স করে খেতে পারেন। এতে আরও দ্রুত কাজ করবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হাহা রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।